মাত্র এই 3টি উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আপনার দোয়া যত কঠিন হোক না কেন, আপনার দোয়া হয়তোবা বারবার ফিরে আসতেছে, আল্লাহর কাছে কবুল হচ্ছে না, আপনি এই 3টি উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। দেখবেন যে আপনার দোয়া 100-100 আল্লাহ পাক কবুল করে নিচ্ছেন। 1 নাম্বার, আপনি আল্লাহ পাকের কুদরতি নামের উসিলা দিবেন, সিফতি নামের উসিলা দিবেন। আল্লাহ পাক পবিত্র কোরআন আরাফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদার বিহা। আল্লাহ বলেছেন, যখন তুমি আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাকের নাম ধরে ধরে, সিফতি নাম ধরে ধরে দোয়া করো। আল্লাহ পাকের নামের মধ্যে এমন কিছু নাম রয়েছে, এই নামগুলো ধরে ধরে কেউ যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ সেই দোয়া ফেরত দিতে জানি না। এজন্য এই নামগুলো ধরে ধরে আমি আল্লাহ পাকের নামের মধ্যে এমন কিছু নাম রয়েছে, যে নামগুলো ধরে আমার কাছে দোয়া করলে আমি আল্লাহ সে দোয়া ফেরত দিতে জানি না। এজন্য এই নামগুলো ধরে ধরে দোয়া করো। তোমার রিজিক নাই, তুমি আমাকে ওয়াহাব নামে উসিলা দিয়ে দোয়া করো, আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দান করে দিব। তুমি বিপদগ্রস্ত, আমি আল্লাহ পাক বিভিন্ন নাম রয়েছে বিপদ থেকে মুক্তি দেওয়ার মতো, এই নাম ধরে দোয়া করো। তুমি কি চাও, এই রিলেটিভ নাম আমি আল্লাহ পাক রেখে দিয়েছি, ওই নামগুলো ধরে ধরে তুমি দোয়া করো, দেখবে যে তোমার দোয়া কবুল হয়ে গেছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আপনি 2 নাম্বারে আপনি নেক কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। মানে আপনি যত নেক কাজ করেছেন, ভালো আমল করেছেন, যেটা মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য করেছেন, ওই নেক কাজের উসিলা দিয়ে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি যে কাজটা আমলটা করেছিলাম তোমাকে দেখানোর জন্য করেছিলাম, তোমাকে দেখানোর জন্য করেছিলাম, তোমাকে খুশি করার জন্য করেছিলাম। আল্লাহ, ওই কাজটা যদি তুমি কবুল করে থাকো, তাহলে আজকে তুমি আমার দোয়াটা কবুল করে নাও। এভাবে আপনি আল্লাহ পাকের কাছে নেক কাজের উসিলা দিয়ে দোয়া করবেন। দেখবেন যে আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নিয়েছেন। আমার দিনী ভাই ও বোনেরা, বনি ইসরায়েলের তখন 3 যুবকের ঘটনা আপনারা জানেন। সেই যুবকেরা আল্লাহ পাকের কাছে নেক কাজের উসিলা দিয়ে কঠিন বিপদের সময় দোয়া করেছিলেন, আর আল্লাহ পাক সেই সময়ে দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ পাক বিপদ আপদ থেকে তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন। আপনারা জানেন, আমি ঘটনাটা বলছি না, শুধু শিক্ষাটা বলছি। বনি ইসরায়েলের 3 জন যুবক যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, পথিমধ্যে যখন বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, তারা একটা পাহাড়ের পাদদেশে আশ্রয় নিলেন, এবং এই পাহাড়ের পাদদেশে আশ্রয় নেওয়ার কারণে উপর থেকে একটা পাথর খণ্ড এসে পাহাড়ের মুখটা বন্ধ হয়ে গেল। তারা বলে, অক্সিজেন ভেতরে প্রায় শেষ হয়ে গেল, আলো বাতাস বন্ধ হয়ে যাওয়ার পরে ভেবে নিলাম মারা যাব, কিন্তু এই জায়গায় যদি মারা যাই, আমাদের জানাজায় হবে না, দাফন কাফন হবে না, মানুষ জানবেও না আমরা এখানে পড়ে রয়েছি, কি করা যায়, এখান থেকে বের হতে হবে, কিন্তু এত বড় পাথর সরিয়ে নেওয়া সম্ভব না। আল্লাহ পাকের কাছে তারা তাদের নেক আমলের উসিলায় আল্লাহর পাকের কাছে তারা তখন দোয়া করলো।